শুভ সন্ধ্যা। জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টার থেকে সকল অডিয়েন্সকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারের সাথেই আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমাদের ভিডিও প্রেজেন্টেশন। আজকে আমাদের বিষয় হলো সিজোফ্রেনিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সিজোফ্রেনিয়া একটি কঠিন মানসিক রোগ। আমরা জানবো আজকে সিজোফ্রেনিয়া রোগ কী। আমরা আজকে জানবো সিজোফ্রেনিয়া রোগ কী, লক্ষণগুলো কী কী, কেন এই রোগ হয় এবং এই রোগ থেকে চিকিৎসার পাশাপাশি যোগাসনের কী ভূমিকা রয়েছে আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সিজোফ্রেনিয়া একটি কঠিন মানসিক রোগ। আমাদের অনেকেই আমরা জানি না এরকম একটা মানসিক রোগ আছে। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ব্যক্তির মূল বৈশিষ্ট্য হলো এদের চিন্তাধারা অনুভূতি প্রকাশের মধ্যে কোনো সঙ্গতি থাকে না। তাদের আচরণে তীব্র পরিবর্তন আসতে পারে। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ব্যক্তি চারপাশের লোকদের প্রতি অনেক বিরক্ত, উদ্বিগ্ন, বিভ্রান্ত, রাগান্বিত বা সন্দেহজনক হয়ে উঠতে পারে। তারা হয়তো মনেই করেন না, অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগী মনেই করেন না যে তাদের চিকিৎসার প্রয়োজন আছে কিংবা তাদের সাহায্যের প্রয়োজন আছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে রাজি করানোটা কঠিন হয়ে পড়ে। চলুন আমরা এবার জেনে নিচ্ছি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হলে লক্ষণগুলো কী কী। প্রধানত তারা উদ্ভট চিন্তা করে এবং অলীক কিছু দেখে। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গায়েবী আওয়াজ তারা শুনতে পায়। অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগীর লক্ষণগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে রয়েছে উদ্ভট চিন্তা। তারা উদ্ভট চিন্তা করে, তারা অলীক কিছু দেখে যা অন্য কেউ দেখে না, তারাই কেবল দেখে, কিংবা তারা গায়েবী কোনো আওয়াজ তারা শুনতে পায় যেটা সচরাচর সবাই শুনে না। নিজের যত্ন নেওয়ার প্রতি তারা উদাসীন হয়ে পড়ে, কোনো কাজে তাদের মনোযোগ থাকে না। আবেগ অনুভূতি তাদের আস্তে আস্তে কমতে শুরু করে। অতিরিক্ত রাগান্বিত হয়ে তারা নিজেকে আক্রমণ করে, নিজের প্রতি তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই রোগের সঠিক কারণ অ্যাকচুয়ালি জানা যায় না। সাধারণত বংশানুক্রমেই হয়। বংশে বাবা মা বা এরা কারো থাকলে, বংশে বাবা মা এর কারো থাকলে সন্তানেরও এমন হতে পারে। এই রোগীদের মৃত্যুর হার বেশি, কারণ তাদের মধ্যে আবেগ অনুভূতির অভাব থাকে বিধায় আত্মহত্যার প্রবণতা দেখা যায়। 5 থেকে 10% মানুষ সুইসাইড করার চেষ্টা করে। নেতিবাচক চিন্তা তাদের চেপে বসে। চলুন তাহলে আমরা জেনে নিচ্ছি কিভাবে বুঝবেন সিজোফ্রেনিয়া হয়েছে। তার লক্ষণগুলো, তার প্রধান প্রধান লক্ষণগুলো আমরা আজকে আলোচনা করছি। নাম্বার 1 হলো ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস এবং অহেতুকিক সন্দেহ প্রবণতা। নাম্বার 2 অবাস্তব চিন্তাভাবনা। নাম্বার 3 হ্যালুসিনেশন, অলীক কিছু দেখা। নাম্বার 4 অসংলগ্ন কথাবার্তা। নাম্বার 5 অস্বাভাবিক আচরণ করা। নাম্বার 6 ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব। নাম্বার 7 ক্ষেত্র বিশেষে ভাঙচুর করা এবং সহিংস আচরণ করা।
নাম্বার 8, মানুষের সাথে একদম মিশতে চায় না। নাম্বার 9, কোনো কারণ ছাড়াই আত্মহত্যার চেষ্টা করে। নাম্বার 10, কোনো কারণ ছাড়াই এক জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। বুঝতে পারছেন কতটা কঠিন এই মানসিক রোগ। চলুন আমরা জেনে নিচ্ছি কখন এই রোগ হতে পারে, অর্থাৎ কোন বয়সে এই রোগ হতে পারে। সাধারণত 15 থেকে 29 বছর বয়সের মধ্যে সিজোফ্রেনিয়া রোগের উপসর্গ বেশি হতে দেখা যায়, তবে যে কোনো বয়সে এটা হতে পারে। চলুন আমরা জেনে নিচ্ছি এই সিজোফ্রেনিয়া রোগে যোগাসন কতটা ভূমিকা রাখে। সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে যোগাসন একটি সহায়ক পদ্ধতি হতে পারে, যা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। মানসিক চাপ কমাতে, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে ও সামগ্রিক সুস্থতা উন্নত করতে যোগাসন অত্যন্ত সহায়ক। নিয়মিত যোগাসন সিজোফ্রেনিয়া রোগীদের জন্য খুবই উপকারী। যেমন নাম্বার 1, যোগাসন মানসিক চাপ কমাতে সাহায্য করে। নাম্বার 2, যোগাসন স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ বাড়ায়, মনকে স্থির করে। নাম্বার 3 হলো যোগাসন করার ফলে ঘুমের সমস্যা দূর হয়। নাম্বার 4, সর্বোপরি নিয়মিত যোগাসনের ফলে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা বজায় রাখে যোগাসন। নাম্বার 5, নিয়মিত যোগাসন করার ফলে সিজোফ্রেনিয়া রোগের উপসর্গ যেমন